আমার কাছে কোনো না কোনো সার্টিফিকেট নাম্বার আছে, না কোনো রিসিপ্ট আছে, না আমার কাছে কোনো কিছু আছে। আমার কাছে কোনো কিছু নাই, তারপরেও আমি কিন্তু আপনাদের এখান থেকে শুধু বাচ্চার নাম এবং ডেট অফ বার্থ এবং অর্থাৎ কিছু ডিটেলস দিয়ে কিন্তু আপনি বার্থ সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। যদি আপনার সার্টিফিকেটটি হসপিটাল থেকে হয়ে গিয়ে থাকে তাহলে কীভাবে চেক করতে পারবেন সেটাও, আপনার যদি সার্টিফিকেটটি হয়ে গিয়ে থাকে তাহলে আপনি সেটাও কিন্তু এখানে দেখতে পাবেন, আর যদি না হয়ে গিয়ে থাকে তাহলে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো কীভাবে, আমার কাছে যেহেতু কোনো সার্টিফিকেট নাম্বার বা কোনো কিছু নাই, তারপরেও আমরা কিন্তু জন্ম সার্টিফিকেটটি এখানে ডাউনলোড করব। আমরা সোজা চলে আসবো গুগলে এসে সার্চ করব কি জন্ম মৃত্যু তথ্য। জন্ম মৃত্যুর তথ্য লিখে সার্চ করলে এখানে সর্বপ্রথমে যে এখানে দেখছেন জন্ম মৃত্যুর তথ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটটি চলে আসবে। তো আমরা এখানে ক্লিক করে দেবো। এই ওয়েবসাইটে ক্লিক করে দিলে এই ধরনের ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে, ঠিক আছে। তো দেন আমরা এখান থেকে 3 লাইন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। তারপরে এখান থেকে সিটিজেন সার্ভিসে ক্লিক করব। তারপরে এখানে বার্থে ক্লিক করব। দেন এখান থেকে আমরা নো ইউর অ্যাকনোলেজমেন্ট অ্যান্ড সার্টিফিকেট নাম্বার বলে অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু এই ধরনের ইন্টারফেস যেটি সেটি কিন্তু চলে আসবে। তো এখানে আমাদেরকে যেহেতু কিছু নাই আমাদের কাছে, তো আমাদেরকে এখানে কিন্তু বাচ্চার ইনফরমেশান দিতে হবে, যেমন বাচ্চা কত সালে জন্ম হয়েছে সেটা দিতে হবে, এবং এখান থেকে কত মাসে সে জন্ম নিয়েছে সেটাও কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। আমরা দিয়ে দিলাম। দেন এখান থেকে বাচ্চার নামের কিন্তু প্রথমের 3টে অক্ষর দিতে হবে, ঠিক আছে। তো এক্সাম্পল আমি আপনাদের দেখাচ্ছি, আমি যেই বাচ্চাটা ডাউনলোড করব তার নাম হচ্ছে তামিম, ঠিক আছে। তো তামিমের প্রথমের 3টা হলে কি হয়েছে TAM, প্রথমের 3টা হয়ে গেলে এভাবেই কিন্তু আপনাদেরকে কিন্তু এখানে দিতে হবে। দেন এখান থেকে মাদার্স নেম, তো আমরা যেরকমভাবে দিলাম এখানে বাচ্চার প্রথমের নামের 3টা অক্ষর, সেখানে কিন্তু মায়েরও কিন্তু নামের প্রথমের 3টে অক্ষর কিন্তু আমরা এখানে দিয়ে দেবো। দেন এখান থেকে ফাদার্স নেমের এখানে কিন্তু আমরা কিছু দেবো না, আমরা ফাদার নেমটা অপশনাল, এটা আমরা না দিলেও হয়ে যাবে। তারপরে দেন এখান থেকে আমাদের একটি মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার সেটি দিতে হবে যেটি আমরা বার্থ সার্টিফিকেট বা হাসপাতালে দিয়েছিলাম, সেই মোবাইল নাম্বারটি কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে, বোঝা গেল। দেন আমরা মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটি দেওয়ার পর আমরা নিচে চলে আসবো। নিচে আসবো সার্চ অপশানে ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করে নিচে চলে আসবেন। নিচে আসলে কিন্তু আপনার সেই বাচ্চার পুরো নাম বা বাচ্চার মায়ের পুরো নাম, বাচ্চার বাবার পুরো নাম এবং বাচ্চার ডেট অফ বার্থ, বাচ্চার প্লেস অফ বার্থ, কোন হাসপাতালে হয়েছে বাচ্চার, তারপরে সার্টিফিকেট একনলেজমেন্ট নাম্বার, এছাড়া সার্টিফিকেট নাম্বার বা মোবাইল নাম্বার যেটি লিঙ্ক আছে সেটি সংখ্যা কিছু দেখাবে, এবং স্ট্যাটাস সেখানে দেখছেন ডিজিটাল সাইন অ্যাটাচ, এর মানে হচ্ছে আমাদের সার্টিফিকেটটি কিন্তু এখানে সাকসেসফুলি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং সার্টিফিকেটটি আমাদের হয়ে গেছে। আমরা সার্টিফিকেটটি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমাদের কী করতে হবে, যে সার্টিফিকেটের ঘরে এই যে বি দিয়ে যে আমরা সার্টিফিকেট নাম্বারটি দেখতে পাচ্ছি এটি কিন্তু কপি করে রেখে দেবো, আমরা কপি করে নেব। কপি বা আপনি স্ক্রিনশট করে বা কোথাও লিখে রেখে দেবেন। এই সার্টিফিকেট নাম্বারটি দিয়ে কিন্তু আমরা সার্টিফিকেটটি ডাউনলোড করব। তো আমরা এখান থেকে সার্টিফিকেট নাম্বারটি যেটি সেটি কপি করে নিলাম। দেন এখান থেকে আমরা ক্লোজে ক্লিক করে দেবো, ঠিক আছে। দেন ক্লোজে ক্লিক করে দিলে এখান থেকে আমরা পুনরায় আবারও কিন্তু আমরা এই সাইটটিকে খুলে দেবো, জন্ম মৃত্যু তথ্য যে পোর্টালটি আছে এখানে কিন্তু পুনরায় খুলে দেবো। দেন পুনরায় খুলে দিলাম। দেন এখান থেকে আবার 3 লাইনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা সিটিজেন সার্ভিস বলে অপশন পাবো, এখানে ক্লিক করব। তারপর এখানে বার্থ সার্টিফিকেটে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এবার ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করব। ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলে এখান থেকে যে আমরা সার্টিফিকেট নাম্বারটি যে সেখান থেকে কপি করে নিয়েছিলাম বা আমরা লিখে রেখেছি সেম টু সেম সার্টিফিকেটটি কিন্তু আমরা এখানে কিন্তু দিয়ে দেবো। সার্টিফিকেট নাম্বারটি এখানে কিন্তু দিয়ে দেবো। এখানে আপনারা কপি পেস্ট করলে এখানে কিন্তু একটা স্পেস হয়ে যাবে আগে, সেটা আপনারা দেখে নেবেন। তারপরে কিন্তু এখানে সার্টিফিকেট নাম্বারটি ভালোভাবে দিয়ে দেবেন। দেন আপনারা সার্চে ক্লিক করবেন। দেন আমরা সার্চে ক্লিক করে দিলাম। সার্চে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড টু ইয়োর রেজিস্টার মোবাইল নাম্বার। তো আমার মোবাইলে যে একটি ওটিপি, আমার যে মোবাইল নাম্বার সেখানে কিন্তু একটি ওটিপি পাঠানো হয়েছে, দেখতে পাচ্ছেন ওটিপিটি চলে এসছে। তো আমাদেরকে সেই ওটিপিটি কিন্তু আমাদের ঘরটিতে দিতে হবে, তারপরে সাবমিট অপশানটি ক্লিক করতে হবে। তো আমার ওটিপি আমার মোবাইলে চলে এসেছে, তো আমি ওটিপিটি দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে ওটিপিটি দিয়ে দিলাম। দেন আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আমরা নিচে স্ক্রল করব। দেন এখান থেকে আমরা ডাউনলোড অপশান একটি পেয়ে যাবো, দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড অপশান, এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবো। ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মোবাইলে যে আমাদের সার্টিফিকেট সেটি কিন্তু ডাউনলোড হয়ে চলে আসবে, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওপেন বলে অপশান একটি চলে আসছে। আমরা এখান থেকে যে কোনো PDF ভিওর একটি আমাদের সার্টিফিকেটটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেটটি আমাদের কিন্তু ডাউনলোড হয়ে চলে এসেছে। যদি আপনার মোবাইলে এরকম ডাইরেক্ট না খুলে আসে তাহলে আপনারা কী করবেন, এখানে 3টা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপর এখানে নিচে যাবেন, দেন ডাউনলোড অপশান পাবেন। এখানে ক্লিক করলে আপনার যে সার্টিফিকেটটি সেটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে সেভ হয়ে যাবে, এখানে কিন্তু আপনার দেখাবে। তারপর এখান থেকে আপনারা কিন্তু সার্টিফিকেটটি এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন, বোঝা গেল।